অবশেষে দীর্ঘ ৫ মাস পর আমি সিদ্ধান্ত নিলাম যে ঢাকা থেকে এইবার অন্তত ঝিনাইদহ ঘুরতে যাব। পিউ পরি আমাদের সাথে থাকে বলে সাধারণত আমাদের ঢাকার বাইরে কোথাও স্টে করা হয় না, বাট অনেক দিন পর ভাবলাম যে না, এইবার ওদেরকে নিয়ে এবং আমি নিজেও একটু ঘুরতে যাব। তো সকালবেলা উঠেই আমি আমার গাছের কাছে চলে আসি, একটু পানি দিব গাছে। এবং আমার বাগান বিলাস গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। এই বাগান বিলাস ফুলটা দেখার জন্য আমি কত না মাস ওয়েট করেছিলাম। ফাইনালি আজকে চলে যাব এবং আজকেই আমার ফুলটা ফুটলো। মন খারাপ লাগছিল যে হয়তো ১০-১৫ দিন পর আবার আসব, গাছপালা দেখব। আমার গাছ অনেক পছন্দ এবং আমি সবসময় গাছ লাগাতে এবং পরিচর্যা করতে পছন্দ করি। সো সকালবেলা ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিলাম। জাস্ট আমি একটা সোয়েটার পরেছি এবং হালকা একটু আমি জাস্ট রেডি হচ্ছি। খুবই সিম্পল, আমি কোনো ধরনের মেকআপ করছি না এখানে, বাট হালকা একটু ব্লাশ দিয়েছি, একটা লিপ বাম দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড সব কিছু বের করছে, কারণ এইবার আমরা ঝিনাইদহতে যাব পিউ পরি দুজনকে একসাথে নিয়ে। পরি কখনো ঝিনাইদহ বেড়াতে যায় নাই এবং শীতকাল যেহেতু ওদেরকে খুব টেক কেয়ার করে আমাকে নিয়ে যেতে হচ্ছে। সকালবেলা বাস ছিল এবং সকাল ৮টা কি ৮:৩০টায় বাস ছিল, মনে নাই আমার টাইমটা। তো আকাশে খুব সুন্দর সুন্দর কবুতর উঠছিল, এটাও দেখছিলাম আমি আর পিউ। এবং পিউ আর আমি খুব এক্সাইটেড ছিলাম, অনেক দিন পর ঝিনাইদহতে যাচ্ছি। পিউ বড় বড় চোখ করে সব আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল এবং পরি খুব শান্তভাবে ভেতরে বসেছিল। এরপর বাস চলতে শুরু করলো এবং আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। আমি একটু হালকা মতো ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, আমি আবার ওর ক্লিপটা নিয়েছি। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম ঘাটে এবং ফেরিঘাটে আমি অনেক দিন পর এসেছি। নর্মালি পদ্মা সেতু হওয়ার পর থেকে পদ্মা সেতু দিয়েই যাওয়া হয় ঝিনাইদহতে, বাট এই অনেক দিন পর ফাইনালি আমি ফেরিতে উঠেছি এবং পিউ কখনো ফেরি দেখে নাই, এজন্য পিউকে আমি ভাবলাম যে একটু ফেরি দেখাবো। ওকে খুব যত্ন সহকারে আমি বের করলাম বাস থেকে এবং পরি বাসের মধ্যেই ছিল, ওকে বাস থেকে বের করি না আমি। তো পিউকে নিয়ে আমি যখন বের হয়েছি সবাই একটাই প্রশ্ন করেছে, এটা কি বিড়াল নাকি কুকুর। মানে পিউয়ের কালারটা এত সুন্দর এবং ও মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য সবাই অনেক কনফিউজ থাকে যে এটা কি ছোট হচ্ছে কুকুর নাকি বিড়াল। এটা বিড়াল কেউ মনেই করে না। সো ওকে আমি একটু নিয়ে আশপাশে ঘুরলাম এবং একটু আমি ওকে নদী দেখাচ্ছিলাম। বাতাস হচ্ছিল অনেক এবং ও অনেক এনজয় করছিল। এরপর আমি বাসের মধ্যে এসে পিউকে আবার রেখে পরীকে কোলে নিলাম এবং এরা কোলে থাকতে খুব বেশি পছন্দ করে। তুমি যদি কোথাও জার্নি করো, এরা একদমই বাস্কেটের মধ্যে থাকে না। আচ্ছা, তোমরা কি কখনো বিড়াল নিয়ে আমার মতো এইভাবে জার্নি করেছো? পুরা রাস্তা ঢাকা থেকে ঝিনাইদহ বিড়াল কোলে নিয়ে কখনো লং জার্নি করলে ডেফিনেটলি কমেন্ট ডাউন করে তোমাদের ছবি বা তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো। এরপর আমি চলে আসলাম কামারখালী ব্রিজে। আমি ছোটোবেলা থেকেই এই রোড দিয়েই সবসময় ঢাকা গিয়েছি, বাট পদ্মা সেতু হওয়ার পর থেকে আর যাওয়া হয় নাই। তো আবার অনেক দিন পর আসলাম। এরপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঝিনাইদহ এবং ঝিনাইদহ দেখতে অনেক ভালো লাগছিল, কারণ অনেক দিন পর আমি ঝিনাইদহতে এসেছি এবং দুজন একসাথে রিকশায় উঠেছিলাম। ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার রিকশায় ওঠার এক্সপিরিয়েন্স কী। তো আমাদের বাসার সামনের পুকুরটাও আমি অনেক মিস করি, তো ওটারও একটা ক্লিপ নিলাম এবং ফাইনালি আমরা বাসায় পৌঁছে গিয়েছি এবং আম্মু আব্বুরা ছিল বাসায়। আম্মুদের হচ্ছে 3টা ক্যাট ছিল, তো এই 3টা ক্যাটই হচ্ছে পিউ এবং পরীকে দেখে খুবই এক্সাইটেড ছিল। তো ওদেরকে একসাথে খেলা করতে দিয়ে আমি একটু রেস্ট নিয়ে বের হলাম। আমি আম্মু আর আব্বু বাইরে। আমাদের আজকে একটা স্পেশাল কাজ ছিল, এটা নিয়ে আমি তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে কথা বলবো যে আমি আসলে কি কাজে হচ্ছে গিয়েছিলাম এবং কি কাজ ডিটেল নিয়ে কথা বলবো। সো এরপর চলে আসলাম মুজিব চত্বরে এবং এখানে এসে পার্কে সবাইকে দেখছিলাম যে খেলা করছে বাচ্চারা। তো এগুলো দেখতে দেখতে সন্ধ্যার সময় আমি একটু ভাবলাম যে রেস্টুরেন্টে যাব, কফি খাবো। তো আমি আর আম্মু মিলে বেরিয়েছিলাম। আম্মু খেলো হচ্ছে ফালুদা এবং আমি খেলাম কফি। আমার কফি খেতে ভালো লাগছিল কারণ একটা লম্বা জার্নি করে এসেছি। এরই মধ্যে আমার সবচেয়ে প্রিয় বান্ধবী চলে এসেছে আমাকে সুন্দর করে ওয়েলকাম জানাতে এবং ও আমার জন্য গিফটও নিয়ে আসছে। অ্যান্ড গিফটটা ছিল ওর বানানো খুব সুন্দর একটা পায়েস, তার মাঝখানে একটা লাভ ডিজাইন করা এবং ও আমাকে খাইয়ে দিচ্ছিল আমি ঝিনাইদহ এসেছি বলে। ও সবসময় আমার ঝিনাইদহ আসলে ওয়েলকাম করে এবং এই জিনিসটা আমি খুব পছন্দ করি।
তো দীর্ঘ ৫ মাস পর বান্ধবীকে পেয়ে আমি ওকে একটু খাইয়ে দিলাম। এরপর পিউ, পরি আর হচ্ছে এই ছোট, ছোট ক্যাটগুলাকে হচ্ছে আমি মিল করাচ্ছিলাম। এদের নাম ছিল চিঙ্কি, পিঙ্কি এবং আমার পরি তো দেখতেই পাচ্ছ খুবই রাগান্বিত হয়েছিল। খুবই ডিস্টার্ব ফিল করছিল। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।